হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের স্পেশাল এই লাইভ ক্লাসটাতে। আজকের লাইভটা কাদের জন্য? আজকে আমরা এই লাইভটা নিচ্ছি মূলত এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। আরও যদি স্পেসিফিকভাবে বলি, এইচএসসি 25-এর যে সকল শিক্ষার্থীরা বছরের শুরু থেকে অর্থাৎ কলেজ লাইফের শুরু থেকে বাংলা, ইংলিশ এবং আইসিটিকে কম গুরুত্ব দিয়েছে, আজকে ক্লাসটা আসলে বা আজকে সেশনটা আসলে তাদের জন্য। যে যে সময়টুকু বাকি আছে সেকেন্ড ইয়ারের অর্ধেক এবং এর আগে এইচএসসি পরীক্ষার আগে কিছুটা সময়, এইটুকু সময় আসলে বাংলা ইংরেজি আইসিটির যে একটা সিলেবাস সেটাকে আসলে ট্যাকেল করা পসিবল কিনা। আমি যদি একদম সহজ বাক্যে বলে দিই, উত্তর হচ্ছে হ্যাঁ। এইটুকু সময়ের মধ্যেও তুমি যদি প্রপার গাইডলাইন মেনে প্রপারলি পড়ালেখা করো, তুমি যদি সময় দাও, তুমি যদি পরিশ্রম করো, অবশ্যই বাংলা ইংলিশ আইসিটিতে A+ পাওয়া তোমার পক্ষে এখনো সম্ভব। তো এটা নিয়ে আমরা মোটামুটি আজকে কথা বলবো। আমাদেরকে তোমরা বেশিরভাগই চিনো, তারপরে যদি কেউ না চিনে থাকো তাদের জন্য একটু পরিচয় দিয়ে নিই। আমার নাম ফারহান সাকিব, আমি টেমির স্কুলে বাংলা পড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া জান্নাত, 10 মিনিট স্কলার আইসিটি বিষয়ের সাথে অনেক দিন ধরেই কাজ করছি, তোমাদেরকে পড়াচ্ছি। 2.1-এও আমি ক্লাস নিয়েছি, ইনশাল্লাহ 2.0-তেও আমাদের হচ্ছে 1.0-তে আমি ক্লাস নিয়েছি, 2.0-তেও ইনশাল্লাহ তোমাদের সাথে আইসিটি বিষয় নিয়েই থাকবো। ওকে, থ্যাংক ইউ সুমাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের ফারসিম ভাইয়া বলছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তার পাশাপাশি বিগত 4 বছর ধরে তোমাদেরকে বাংলা পড়াচ্ছি। ইনশাল্লাহ 2.0-তে তোমাদের জন্য বিশেষ কিছু নিয়ে আসবো। জাকি ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম জাকি আহমেদ। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এবং তার পাশাপাশি 10 মিনিট স্কুলে আইসিটি পড়াই। সো ইনশাআল্লাহ কোর্সে আপনাদের সাথে দেখা হবে আইসিটি সাবজেক্টটা নিয়ে। অল রাইট, সো সবাই এখন আমার জন্য একটু স্টেজটা ছেড়ে দিবে। আমি তোমাদের জন্য স্টেজটা দখল করে নিলাম, কারণ আমি তোমাদেরকে এক্সপ্লেন করব যে বাকিটুকু সময় আছে, সেই বাকিটুকু সময় বাংলা ইংলিশ আইসিটি আসলে কিভাবে পড়লে তোমরা খুব সহজে A+ পাবে এবং কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিশন টেস্টের যে জার্নি, সেই জার্নিটাতেও বাকিদের চেয়ে এগিয়ে থাকতে পারবে। শুরুতে উত্তরটা বলে দিচ্ছি যে হ্যাঁ, অল্প সময় যদি তোমরা পড়ালেখা করো, যতটুকু সময় বাকি আছে তা দিয়েও কিন্তু বাংলা ইংলিশ আইসিটিতে A+ পাওয়া সম্ভব। অলরাইট, এখন চলো আমরা দেখি যে বাংলা ইংলিশ আইসিটিতে আসলে A+ পাওয়ার জন্য কি করতে হবে। তার আগে তোমাদেরকে একটু বলি, তোমরা একটু কমেন্টে আমাদেরকে লিখে জানাও যে তোমরা কে কোন কলেজে পড়ালেখা করছো। আমি সবার কমেন্টগুলো দেখতে চাই যে তোমরা কত বড় একটা পরিসর আমাদের আজকের এই ক্লাসটাতে তৈরি করেছো। পুরো বাংলাদেশের কোথা কোথা থেকে আমাদের সাথে স্টুডেন্টরা জয়েন করছে সেটা দেখলে কিন্তু আমরা অনেক অনুপ্রাণিত হই। দেশের 64 জেলা থেকে আমরা শিক্ষার্থী পাই এবং আমরা আরও বেশি পেতে চাই। অলরাইট, আর যারা যারা আজকের গাইডলাইন সেশনটা পরবর্তীতে দেখতে চাও আবারও, কিংবা তোমাদের বন্ধুদেরকে দেখাতে চাও, তারা একটু কাইন্ডলি লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো, যাতে করে পরবর্তীতে তোমার টাইম লাইনে এই লাইভ ক্লাসটা থেকে যায় এবং তুমি এখান থেকে আবারও উপকৃত হতে পারো। অলরাইট, আমাকে এইবার একটু কমেন্টে তোমরা বলবা, যেমন প্রিমেশ চাকমা বলছে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে, মধুপুর টাঙ্গাইল থেকে আমাদের সাথে ফারিয়া জয়েন করেছে, ফজলে রাব্বি জয়েন করেছে এইচএসসি 26-এর, যদিও ও কিন্তু আজকের লাইভটা মূলত এইচএসসি 25 ব্যাচের জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে একবারে বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, সো এখন আমরা একটু দেখি যে তোমাদের জন্য আমরা আজকে কি প্ল্যান নিয়ে এসেছি। তোমাদের জন্য আমাদের যে প্ল্যানটা আমরা আজকে রেডি করেছি সেটা নিয়ে এক এক করে কথা হবে। প্রথমত আমরা কথা বলবো যে আজকের লাইফটা আসলে কি নিয়ে এবং আজকের লাইভে আমরা কি কি নিয়ে কথা বলবো, একটা সূচিপত্র বলতে পারো আজকের পুরো লাইফটার। আজকে আমরা কথা বলবো কলেজের শিক্ষার্থীদের জন্য আমাদের কি পরামর্শ রয়েছে। এটা কলেজের শিক্ষার্থী বলতে তোমাদের এইচএসসি 25 ব্যাচের যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের কথাই কিন্তু মূলত বোঝানো হচ্ছে। এইচএসসি 24 ব্যাচের পরীক্ষাটা পুরোপুরি হয় নাই, অর্ধেক পরীক্ষা হয়েছে, বাকিটুকু পরীক্ষাটা বাতিল করা হয়েছে। কিন্তু এইচএসসি 25-এর ক্ষেত্রে আসলে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এইচএসসি 25-এর যে পরীক্ষাটা সেটা যথাসময় একদম পূর্ণ মানেই কিন্তু হবে। ঠিক আছে, এটা নিয়ে আসলে অন্য কোনো সেকেন্ড থট দিয়ে আসলে লাভ নেই, আমাদেরকে এটার জন্য প্রপারলি প্রিপেয়ার্ড হতে হবে। সো আমরা কলেজ শিক্ষার্থীদের জন্য কি পরামর্শ সেটা নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আমরা আজকে যে কোর্সটা মূলত লঞ্চ করছি সেটা হচ্ছে এইচএসসি 25 অনলাইন ব্যাচ বাংলা ইংলিশ আইসিটি 2.0। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো ভাই এটার নাম 2.0 কেন? কারণ এইচএসসি 25 ব্যাচকে অলরেডি আমরা কিন্তু একবার তোমাদের এই যে ব্যাচটা রয়েছে এইচএসসি 25 ব্যাচ, তোমাদেরকে অলরেডি একবার আমরা ফুল কোর্সটা কমপ্লিট করিয়ে ফেলেছি। ফুল কোর্স কমপ্লিট করার পরে যারা যারা আজকে ক্লাসটা আমাদের ওই কোর্সে ছিল তারাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো যে আমাদের ক্লাসগুলো কেমন ছিল, তোমরা উপকৃত হয়েছো কিনা, তোমাদের কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের যে ইয়ার ফাইনাল পরীক্ষা সেখানে তোমরা কতটুকু ভালো রেজাল্ট করতে পেরেছো, এই জিনিসগুলো কিন্তু তোমরা আমাদেরকে
লিখে জানাতে পারো, যাতে তোমাদের বাকি যে সকল বন্ধুরা এখনো একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, একটু সংশয়ের মধ্যে রয়েছে, কিংবা একটুখানি তারা ভয়ের মধ্যে আছে আদৌ কি আমাকে দিয়ে A+ পাওয়া সম্ভব, তারা সবাই যাতে একটু নিশ্চিন্ত হতে পারে, তারা যাতে একটু প্রশান্তির হাসি হাসতে পারে, এজন্য তোমরা তাদের সাথেও আমাদের এইচএসসি অনলাইন ব্যাচ 2.0 আগে 1.0 যারা করেছে তারা তাদের রিভিউটা আমাদের এই ক্লাসের কমেন্টে লিখে জানাতে পারো। এবং থার্ডলি, তোমাদের যত প্রশ্ন আছে মূলত বাংলা ইংলিশ আইসিটি নিয়ে এবং মূলত স্ট্র্যাটেজিক আলোচনা, আজকে আমরা আসলে পড়ালেখার জিনিস নিয়ে আলোচনা করব না, আমরা এটা বলবো না যে আচ্ছা সন্ধি কত প্রকার, আমরা এটা নিয়ে কথা বলবো না যে বাইনারি থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয়, কিংবা এটা নিয়ে কথা বলবো না যে আসলে জেরান্ড কোনটাকে বলা হয়, ঠিক আছে? সো বাংলা ইংলিশ আইসিটির একদম সাবজেক্ট নলেজ ভিত্তিক যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো হবে, বাট পরবর্তীতে হবে। আজকে আমরা মূলত আলোচনা করতে এসেছি যে আমরা সামনের যে সময়টুকু আছে এইখানে কিভাবে বাংলা ইংলিশ আইসিটি পড়ে A+ পেতে পাবো এবং অ্যাডমিশনে এগিয়ে থাকতে পারবো। সো প্রথমে একটু তোমাদেরকে যদি আমি বলি যে তোমাদের নিয়ে আমাদের কি কি সাজেশন বা প্ল্যান আছে। আমাদের এই যে কোর্সটা বা আজকে যে লাইফটা, এটা মূলত এইচএসসি 25 ব্যাচের জন্য, এবং 25 ব্যাচের মধ্যে মূলত তাদের জন্য যারা প্রথম বর্ষ থেকে ফার্স্ট ইয়ার থেকে বাংলা ইংলিশ এবং আইসিটি প্রপারলি পড়ালেখা করো নাই, যারা একটুখানি ফাঁকিবাজি করেছো, অথবা ফাঁকিবাজি করো নাই, হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে বেশি প্রায়োরিটি দিয়েছো, বেশি সময় দিয়েছো, এই জন্য বাংলা ইংলিশ আইসিটি পড়ার সময় হয় নাই, এরকম যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু আজকে লাইফটা স্পেশালি ডিজাইন করা। এবং দ্বিতীয়ত আমরা কথা বলবো মূলত বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ এই কোর্সটা আসলে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্যই ফোকাস করে বানানো হয়েছে। এবং এইচএসসি 25 ব্যাচ তোমরা নিশ্চয়ই জানো যে এইচএসসি 25 ব্যাচের পরীক্ষাও কিন্তু এইচএসসি 23 এবং 24-এর মতো শর্ট সিলেবাসে হবে। সো ওই শর্ট সিলেবাসকে কেন্দ্র করে কিভাবে আমরা আমাদের এই রুটিনগুলো সাজিয়েছি, আমরা আমাদের পুরো কোর্স কারিকুলামটা সাজিয়েছি, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং আজকের লাইফটাতে আমরা মূলত যারা বাংলা ইংলিশ আইসিটি আগে পড় নাই ঠিকঠাক মতো, ঠিক আছে, একদম জিরো থেকে কিভাবে তোমাদেরকে হিরো বানানো যায় এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। ক্লাস টাইম হবে হচ্ছে 4টা থেকে বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত আমাদের ক্লাস টাইম থাকবে। এছাড়াও যার যত প্রশ্ন আছে আমাদেরকে একটু লিখে জানাও, আমরা ক্লাস টাইম এবং রুটিন দুইটাই তোমাদেরকে একটু পরেই এই ক্লাসের স্লাইডে দেখিয়ে দিব। অলরাইট, এখন যদি তোমাদেরকে দেখায় যে কি কি বিষয় তোমাদেরকে পড়ানো হবে, তোমরা ইতোমধ্যেই জানো আমাদের এই কোর্সটার মধ্যে আমরা 5টা পেপার পড়াবো। বাংলা ফার্স্ট পেপার সম্পূর্ণটুকু, বাংলা সেকেন্ড পেপার সম্পূর্ণটুকু, ইংলিশ ফার্স্ট পেপার সম্পূর্ণ এবং ইংলিশ সেকেন্ড পেপার সম্পূর্ণ। আইসিটির যেহেতু আলাদা করে কোনো পেপার নাই, সো আইসিটি একটা পেপারই, এই মোট 5টা পেপার তোমাদেরকে পড়ানো হবে। অর্থাৎ তোমাদের বাংলা ইংলিশ আইসিটিতে ভালো করার যে দায়িত্বটা, সেই দায়িত্বটা আমরা আমাদের কাঁধে নিতে চাই, যাতে করে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তোমরা শুধুমাত্র ক্লাস করবা, পরীক্ষা দিবা, প্রপারলি এফোর্ট দিবা, পরিশ্রম করবা, সময় দিবা, সাফল্যের হাসি ইনশাল্লাহ তোমরা হাসবাই, এটা নিশ্চয়তাটুকু আমরা তোমাদেরকে দিতে পারি যদি তোমরা প্রপারলি আমাদের গাইডলাইন মেনে চলো, ঠিক আছে? অলরাইট, এখন একটু বিষয় পরিচিতিতে চলে আসি। আমি ফারসিমকে ডেকে নিব। বাংলা পড়াচ্ছে তোমাদের দুইজন বিশ্বস্ত শিক্ষক, আমরা সবসময় তোমাদের সাথে ছিলাম। ইভেন তোমরা যদি এই কোর্সটাতে ভর্তি নাও হও, অর্থাৎ এই পেইড কোর্সে যদি তোমরা ভর্তি না হও, এরপরেও আমাদের বাইরে অনেক ফ্রি ক্লাস তোমরা দেখবা, সেটা দেখেও তোমরা ডিসাইড করতে পারো যে তোমরা কি আমাদের সাথে কোর্স কন্টিনিউ করতে চাও আর চাও না, এটা আপ টু ইউ। বাট আমাদের রিকোয়েস্ট বা আমাদের কাছে মনে হয় যে একটা পেইড কোর্সে ওভারঅল একটা ক্লোজড এনভায়রনমেন্টে যেভাবে তোমাদেরকে নার্চার বা মেন্টরিং করা পসিবল হয়, একটা ওপেন প্ল্যাটফর্মে বা হচ্ছে একদম ফ্রি ফেসবুক গ্রুপে বা ফ্রি ফেসবুক লাইভে পেজের মাধ্যমে কিন্তু সেইভাবে তোমাদেরকে মেন্টরিং করাটা বা 1-to-1 যে প্রবলেম সলভিংগুলো সেগুলো আসলে করা সম্ভব হয় না, 1-to-1 যে মেন্টরিংগুলো সেগুলো করা সম্ভব হয় না। ফারসিম যদি একটু নিজের পরিচয়টা দিস। ফারসিম। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ফারহান ভাই। তো আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তো এটা তোমরা সবাই জানোই। বাট এর পাশাপাশি আমি কিন্তু 10 মিনিট স্কুলে প্রায় 4 বছরের বেশি সময় ধরে বাংলা পড়াচ্ছি, এবং আমার সাথে আছেন ফারহান ভাই। আমার এক্সপিরিয়েন্সের জাস্ট দ্বিগুণ তার এক্সপিরিয়েন্স, 8 বছরের বেশি সময় ধরে হচ্ছে গিয়ে উনি এখানে বাংলা পড়াচ্ছেন। আলটিমেটলি যে বিষয়টা হলো গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের এন্টায়ার যে বাংলার প্ল্যানটা, আমি যে বাংলার প্ল্যানটার কথা একটু হলো চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের তো রেগুলার ক্লাস থাকছে, রেগুলারলি আমরা বিকেলবেলা 4টা থেকে 5:30 এই সময় তো আমরা ক্লাস নেবই। বাট এর পাশাপাশি তোমাদের জন্য কিন্তু আমাদের বিশেষ ডাউট সলভিং সেশনটা হলো রয়েছে। এই ডাউট সলভিং সেশনটা কীরকম হবে, এটার ব্যাপারে তোমাদেরকে রুটিন অ্যান্ড অল সব কিছুই জানিয়ে দেবো। বাট দেখা যাচ্ছে যে তোমাদের একটা গদ্য হয়ে গেল, সাপোজ তোমাদের অপরিচিত গল্পটি হয়ে গেল, কিংবা বাংলা ব্যাকরণের সন্ধি পাঠক শেষ হয়ে গেল, কিন্তু ক্লাসের 1.5 ঘন্টায় তুমি চাচ্ছিলা যে ফারসিম ভাইকে এই প্রশ্নটা করি, এই প্রশ্নটার অ্যান্সারটা ভাইয়ার মুখ থেকে শুনতে পারলে আমার জন্য খুব বেশি ভালো হতো। বাট কোনো কারণে তুমি প্রশ্ন করতে পারলে না, বা করলেও ক্লাসের ফ্লোতে আমি কোশ্চেন অ্যান্সার দিতে পারলাম না, এটা বিশাল সমস্যা।
এটা সমাধানের জন্য তোমাদের জন্য রয়েছে স্পেশাল জুম সেশন, যেখানে আমরা তোমরা প্রশ্ন করবা, একদম সরাসরি মাইক্রোফোন অন করে মুখে প্রশ্ন করবা, আমি হলো গিয়ে অ্যান্সার দিব। এভাবে কিন্তু আমরা একটা স্পেশাল সেশনেরও আয়োজন করছি। এটা ছিল আমাদের বাংলা ডিপার্টমেন্টের পরিচয়। যারা এর আগে আমাদের বাংলা ক্লাস করেছে তারা জানিয়ে দাও আমাদের বাংলা ক্লাসগুলো কেমন ছিল। চলে যাচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে। এখানে আমাদের রয়েছে নাইম দুর্জয় ভাইয়া তোমাদের, এবং রয়েছে আজিজ ইবনে ফাদ ভাইয়া। তোমরা এই মুহূর্তে প্রশ্ন করতে পারো, ভাইয়া বাংলার মানুষজন আছেন, আইসিটির মানুষজন আছেন, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ইংরেজির মানুষজন কোথায়? অ্যান্সার ইজ, এই মুহূর্তে এই দুই ভাইয়াই তোমার অন্য আরেকটা ব্যাচে লাইভ ক্লাসে ব্যস্ত। তো এরকম একটা জায়গা থেকে তোমাদের যখন হলো লাইভ ক্লাস আসবে, এই ধরনের লঞ্চিং লাইভ বলো বা যে কোনো ধরনের প্রমোশনাল ক্লাস বলো, দেখা যাবে যে আমাদের শিক্ষকরা তোমাদেরকে সার্ভ করার জন্য সবার আগে এগিয়ে আসবে। এবং ইনশাল্লাহ আমাদের এই কোর্সের মাধ্যমে বাংলা এবং ইংরেজির টপ নচ একটা প্রিপারেশন হয়ে যাবে। আমি এবার ডেকে নিচ্ছি তোমাদের জাকিব ভাই এবং সুমাইয়া আপুকে, দেখা যাক তারা কি বলেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে জাকিব ভাইয়া, আমি জাকিব ভাইয়ার একটা ছোট করে পরিচয় দিয়ে শুরু করি। আইসিটি হচ্ছে, আমরা যখন 10 মিনিট স্কুলের কোনো আইসিটি ক্লাস সার্চ করি, সব থেকে বেশি আমরা যার ক্লাসগুলো দেখতে পাই বা স্টুডেন্টরা যার ক্লাস সব থেকে বেশি পছন্দ করে, সে হচ্ছে আমাদের জাকিব ভাই। অ্যান্ড জাকিব ভাই হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং 3 বছর বা 4 বছরের কাছাকাছি সময় ধরে কিন্তু সে আইসিটি পড়াচ্ছেন। ভাই আপনি একটু বলতেন। ওকে, সো আমার সাথে ডেফিনেটলি সুমাইয়া আপু থাকবে। সো সুমাইয়া আপুর ব্যাপারে আসলে খুব বেশি কিছু বলার নেই, কারণ সুমাইয়া আপু যখন ক্লাস নেওয়া শুরু করে আমি দেখেছি যে কখনোই স্টুডেন্টরা সেই ক্লাসটা ছেড়ে যায় না। এই যে একটু আগে 390 জন ছিল, 461 জন হয়ে গেছে সুমাইয়া আপু যখনই আসছে। কারণ সুমাইয়া আপু এত সুন্দর করে, এত ইজিলি প্রত্যেকটা টপিক বুঝাইতে পারে বাচ্চাদেরকে, এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দিয়ে, এটা আমি দেখেছি যে আমার স্টুডেন্টরা যখন ফিডব্যাক দেয় যে সুমাইয়া আপুর ক্লাসে করতে তাদের জন্য অনেক বেশি ইজি হয়। বিশেষ করে যারা হয়তো বা আইসিটি আগে থেকে অনেক বেশি পড়ো নাই, আইসিটি হয়তো বা এই 1 বছর একদম হেলাফেলা করে কাটিয়ে দিয়েছো, এখন ভাবছো যে এই অল্প সময়ে আইসিটি পড়বো, আইসিটি হয়তো অনেক কঠিন লাগবে, কিন্তু আমার বিশ্বাস তুমি যদি সুমাইয়া আপুর ক্লাস করো, তোমার এই আইসিটিটা কিন্তু একদমই কঠিন লাগবে না। তার পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই আমাদের কোর্সের ব্যাপারে। আমরা আমাদের কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি যে এখানে যতটুকু ক্লাস তোমাদের লাগবে এবং যতটুকু পড়াশোনা তোমাদের একদম 90+ পাওয়ার জন্য লাগবে, ঠিক ততটুকুই আমরা রেখেছি। এর বেশিও রাখিনি, এর কমও রাখিনি, যাতে তোমার জন্য যেন এখন ওভারলোড হয়ে না যায়, আবার এমনও যেন না হয় যে তোমার কোথাও গ্যাপ থেকে যাচ্ছে। সো কোর্সটা ডিজাইন করার সময় আমরা খুবই সেন্সিটিভলি আসলে কোর্সটা ডিজাইন করেছি, যাতে তোমাদের এই যে টাইমটা, একদম এই টাইমের জন্য স্পেশালি আমাদের আইসিটি কোর্সটাকে ডিজাইন করা। এটা কিন্তু অনেক ভালো ভাইয়া। দেখা যায় যে একদম শেষ মুহূর্তে তো খুব বেশি সময়ও আসলে ওদের বাকি নাই। সো এই টাইমটাতে ওরা সব সময় চাবে যে একটা গোছানো প্রিপারেশন নিতে পারলে সেটা বেস্ট হয় ওদের জন্য। দেখা যায় আইসিটির তো একটা পেপারই, কিন্তু সবাই এই একটা পেপারই শেষ করতে পারে না। দেখা যায় যে কেউ 3rd পর্যন্ত পড়ার পরে 4th and 5th-এ যাওয়ার ওই সময়টাই ওরা পায় না। সো এটা একটা সমস্যা হয়ে যায়। তো আমি বলবো যে আমরা নিজেদেরকে তোমাদের জায়গায় বসিয়ে এই কোর্সটা প্ল্যান করেছি, যে আসলে কিভাবে করলে তোমাদের জন্য বেশি ইজি হবে, সেই সব কিছু চিন্তা করেই এটা সাজানো হয়েছে। সো আশা করি তোমরা যদি এই কোর্সটা করো, তোমার আইসিটির ফার্স্ট টু লাস্ট একদম A to Z পুরোটা কভার হবে। সাজেশন, Q&A ক্লাস, সেগুলোর কথা একটু আগে ফারসিম ভাই বলেই গিয়েছেন। বিষয়গুলো হচ্ছে যে আমরা যত গুছানোভাবে তোমাদেরকে দিতে পারবো, এটা আমাদের জন্য যেমন খুব ভালো লাগার একটা বিষয়, তোমাদেরও কিন্তু প্রিপারেশনটা একদম খুব 100তে 100 হয়ে যাবে। ঠিক আছে? এবং বাংলার মতো আইসিটিতেও কিন্তু আমাদের রেগুলার কিউএনএ সেশন থাকবে, কারণ আইসিটিতে যেটা দেখা যায় অনেক সময় কলেজে অনেক উদ্ভট প্রশ্ন দিয়ে ফেলে। এগুলো স্টুডেন্টরা কি করে যে বুঝতে পারে না, ভাই আমি ক্লাসে বুঝছি বাট কলেজের এই প্রশ্নটা বুঝছি না। আমাকে এই কোশ্চেনটা অনেকেই করেছে, ইভেন এইচএসসি 1.0 যেটা আমরা ছিলাম, ওখানেও হচ্ছে এরকম কোশ্চেন ছিল, আপু ক্লাসে আমরা সবই পারি, সবই বুঝি, পরীক্ষার কোশ্চেন এত ঘোরানো পেঁচানো থাকে, আসলে বুঝতে পারি না যে কি চেয়েছে বা উত্তরটা কি লিখবো, এটা আসলে বোঝা যায় না। যদি আপু একটু আপনি পার্সোনালি জিনিসটা একটু আমাকে আলাদাভাবে বুঝিয়ে দিতেন বা বলতেন, তাহলে খুব ভালো হতো। তো ওইখান থেকে আসলে চিন্তা করা যে তোমাদের যদি সরাসরি একটা কিউএনএ সেশন করা যায়, যে তোমার কি প্রশ্ন তুমি সরাসরি আমাকে কিংবা জাকিব ভাইয়াকে করতে পারো, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল বিষয়টা। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে তোমার যত প্রশ্ন থাকবে যেটা তুমি হয়তোবা ক্লাসে সলভ হচ্ছে না, বা বাইরের একটা প্রশ্ন তুমি হয়তোবা সলভ করে নিতে চাচ্ছ আমাদেরকে দিয়ে, সেটাও কিন্তু আসলে আমরা এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে একদম পুরোপুরিভাবে কমপ্লিট করিয়ে দিব। সো এইগুলো নিয়ে তোমাদের একদমই টেনশনে কোনো
দরকার নেই। তোমরা যারা আইসিটি এখনো পড়া শুরু করোনি, ভাবছো যে আসলে এই অল্প সময় আইসিটিটাকে শেষ করতে আদৌ পারবা কিনা, আমাদের পরে বিশ্বাস রাখো। আমরা বিশ্বাস করি এই অল্প সময়ে, এর থেকে অল্প সময় আসলে আমরা শেষ করি আমাদের এসএমপি বা বিভিন্ন কোর্সে, কিন্তু এটা একদমই পারফেক্ট। এটা স্টুডেন্টের জন্য ওভারলোডও হবে না, আবার তোমার অনেক বেশি টাইমও আমরা কিন্তু নিব না। ঠিক আছে, এবার আমরা পরের স্লাইডে যাই। আমাদের কোর্সে আসলে যা যা থাকছে, তো তোমরা জানো যে ডেফিনেটলি আমাদের লাইভ ক্লাস হবে। আমাদের প্রত্যেকটি ক্লাসে আসলে লাইভে হবে। সো লাইভ ক্লাস হওয়ার সুবিধা হচ্ছে লাইভ ক্লাসে তুমি সরাসরি শিক্ষককে প্রশ্ন করতে পারবে। তার পাশাপাশি আমাদের যে টিচারদের দাগানো লেকচার স্লাইড আছে, এই লেকচার স্লাইডটা কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে। অধ্যায় ভিত্তিক লেকচার শিট দিব আমরা। প্রত্যেকটা অধ্যায়, আমাদের আইসিটিতে যতগুলো অধ্যায় আছে সেই অধ্যায়গুলোর উপর আমরা সুন্দর মতো লেকচার শিট বানিয়েছি, যেটা আসলে অনেক দিন থেকে আমরা বানাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত ডেভেলপ করছি। এবং এখন খুব সুন্দর একটা পর্যায়ে আছে আমাদের লেকচার শিটগুলা, যেগুলো পড়লে আসলে আইসিটিতে অনেক বই বাজারে, তাই না সুমাইয়া? সো স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন থাকে যে ভাই কোন বইটা পড়বো। সো আমরা বলি যে আমাদের লেকচার শিটটা পড়ো, তাহলে আসলে তোমার পার্টিকুলারলি কোনো একটা বই পড়তে হবে, এই ধরনের সমস্যাগুলো হবে না, কারণ এক এক বইয়ে একটু কম ইনফরমেশন। আমাদের এই লেকচার শিটগুলো হয় কি, তোমার বাজারে যদি 10টা বই থাকে, তোমার জন্য 10টা বই পড়া কখনো সম্ভব না। এই জন্য আমরা কি করি, 10টা বইকে অ্যানালাইসিস করে একদম গুছিয়ে সুন্দর করে হচ্ছে আমরা ওই লেকচার শিটে দেওয়ার কারণে দেখা যায় যে ওই 10টা বইয়ের সবগুলোই কিন্তু তুমি একটা শিটের মধ্যে পাচ্ছ। এটা কিন্তু দেখা যায় তোমার নিজের পড়াটা যেমন খুব সহজ হবে, আবার দেখা যায় তোমার অনেক বেশি বই কিনে কোনটা পড়বো না এরকম ঝামেলাগুলো আর হবে না। আর আসিফা কোয়েশ্চেন করেছিলেন আপু ফার্স্ট থেকে লাস্ট সবগুলো চ্যাপ্টার পড়ানো হবে কিনা। অবশ্যই তোমাদের এইচএসসি 25 এর সিলেবাসে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যা আছে সবকিছু পড়ানো হবে আমাদের এই কোর্সে। আচ্ছা, তারপরে আমাদের ডাউট সলভিং সেশন নিয়ে তো আমি ইতিমধ্যে তোমাদেরকে বলে দিয়েছি। তার পাশাপাশি হচ্ছে ইন ক্লাস পোল কুইজ। আচ্ছা, এটা কি? ধরো তোমরা যখন অ্যাপে ক্লাস করবা, আমরা তোমাদেরকে পড়ানোর মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞাসা করব, যার ফলে আমরা বুঝতে পারবো যে আমরা যে তোমাদেরকে পড়াচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা, কিংবা তোমরাও বুঝতে পারবা যে তোমরা আসলে বোঝার পরে সেটা থেকে অ্যান্সার বের করতে পারছো কিনা। এই জন্য কিন্তু আমরা ইন ক্লাসে তোমাদেরকে পোল দিব, কুইজ দিব, এবং তার মাধ্যমে আমরা যাচাই করে নিব। যদি আমরা দেখি যে তোমরা হয়তো বুঝতে পারছো না, আমরা ওই টপিকটা আবার রিপিট করব। যতক্ষণ না পর্যন্ত তোমরা না বুঝতে পারবা ততক্ষণ পর্যন্ত আসলে আমরা তোমাদের সাথে আছি। এবং সুমাইয়া আপু এবং আমরা সবসময় বলি যে আমাদের অনেক ধৈর্য, যে তোমরা যতই প্রশ্ন করো, যতবার বুঝতে চাও, আমরা তোমাদেরকে ততবার বুঝাবো। এবং এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। তোমরা হচ্ছে গিয়ে আমাদেরকে 100 বার জিনিস জিজ্ঞেস করতে পারো, আমরা 100 বার তোমাদেরকে পড়াবো। এবং প্রোগ্রেস রিপোর্টটা হচ্ছে তোমরা রেগুলার বেসিসে প্রতি সপ্তাহে তুমি কেমন করছো, তুমি তোমার অন্যান্য ফ্রেন্ডদের তুলনায় কেমন করছো, কোন ক্লাস তুমি কতক্ষণ করেছো, কোন ক্লাসের পরীক্ষাতে তুমি কেমন করেছো, এই সমস্ত কিছুর একটা কমপ্লিট ড্যাশবোর্ড তোমার কাছে চলে যাবে। এটা কেন গুরুত্বপূর্ণ ভাইয়া? এটা এই কারণে গুরুত্বপূর্ণ, তুমি যখন ড্যাশবোর্ডটা দেখবা যে তুমি কোন টপিকে আসলে নাম্বার কম পেয়েছো, তুমি বুঝতে পারবা যে কোনটা তোমার আসলে আগে রিভিশন করতে হবে, বা কোনটা আসলে রিভিশন করাটা তোমার একটু দরকার, বা কোনটাতে একটু পড়ার ল্যাক আছে। তার ফলে যেটা হবে, তুমি খুব গুছায়ে অল্প সময় আসলে তুমি রিভিশন দিতে পারবা, যেখানে তোমার ঘাটতি আছে সেটাকে বুঝে রিকভার করতে পারবা খুব সহজে। তারপর এক্সামের লিডার বোর্ড। আচ্ছা, এখন হয় কি, আমরা অনেকে বলি আপু আমরা যখন অফলাইনে পড়ি তখন দেখা যায় আমরা টিচারদের সামনে বসে একটা পরীক্ষা দেই, তারপরে হচ্ছে দেখি কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে। এগুলো দেখলে হয় কি পরবর্তীতে আমাদের আরো পড়ার জন্য একটা মোটিভেশন পাই এগুলো থেকে। সো এখন অনলাইনে যেহেতু আমরা তোমাদেরকে পড়াচ্ছি, এখানেও কিন্তু ওই সেম ভাবে তুমি পরীক্ষা দিয়ে তুমি আসলে কত নম্বর পেয়েছো, তোমার সবার মধ্যে তোমার পজিশন কত, সেটা কিন্তু পুরোটা তুমি দেখতে পাচ্ছো। তার মানে তোমার এখানেও যে তুমি অফলাইনে যেটা পাওয়ার কথা সেটা কিন্তু তুমি অনলাইনেও পাচ্ছ। এমন না যে আপু এখানে তো কাউকে আসলে চিনি না, বা এখানে সরাসরি সামনাসামনি তো কাউকে দেখতে পাচ্ছি না, আসলে এটা আমি কিভাবে বুঝবো যে আমারটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, বোঝার তো কোনো ওয়ে নাই। তোমাদের জন্যই আসলে এই লিডার বোর্ডটা, যাতে করে আমরা দেখতে পারি যে তোমাদের আসলে প্রোগ্রেস কতটুকু হচ্ছে, কোথায় ইমপ্রুভ করা দরকার, কিংবা হচ্ছে কোন সাবজেক্টে তোমার আরেকটু ভালো করা দরকার, কিংবা কোথায় ভালো করলে তুমি পরবর্তী মাসে একদম সবার উপরে টপ করতে পারবে। সেই সব কিছুই কিন্তু দেখে তোমার নিজের মধ্যে পড়াশোনার একটা মোটিভেশন চলে আসে। তো এই জন্যই আসলে তোমাদের জন্য এই লিডার বোর্ডটা ডিজাইন করা। পরের স্লাইডে যে ওকে,
আচ্ছা, সো আমাদের পরীক্ষা কিন্তু যে কোনো প্রিপারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং আমরা রেগুলারলি তোমাদেরকে পরীক্ষা দিব যাতে তোমরা যাচাই করতে পারো যে তোমরা যে পড়াশোনাটা করছো এটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এই জন্য আমরা প্রতি সপ্তাহে 5টি করে ক্লাসের পরে আসলে ক্লাস শেষে একটা করে এমসিকিউ পরীক্ষা দিব 10 মার্কের। তার পাশাপাশি আমরা উইকলি এক্সাম নিব, প্রত্যেক সপ্তাহে যে 5টা ক্লাস হবে তার উপরে 60 মার্কের, এবং সিকিউ এক্সাম হবে প্রত্যেকটা অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে। যেহেতু আমাদের সিকিউ এক্সামগুলো এমন হয় যে আসলে আমরা অনেকগুলো টপিক মিলায় আসলে সিকিউ এক্সাম নিই, কারণ একদম বোর্ড স্ট্যান্ডার্ড করে আসলে আমরা আমাদের সিকিউ কোশ্চেনগুলো তৈরি করি। সেই কারণে প্রতিটি অধ্যায়ের পরে আসলে সিকিউ এক্সাম হবে, এবং আমরা তোমাদেরকে বলে দিব যে কোন অধ্যায় থেকে কতগুলো এক্সাম পরীক্ষায় কোশ্চেন আসবে, কোন বোর্ডে কতগুলো আসবে। সো ইন ডিটেলস আসলে গাইডলাইন তোমরা পেয়ে যাবে কোর্সে ভর্তি হওয়ার পর। এবং ফাইনালি অবশ্যই কোর্স শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের মডেল টেস্ট হবে, যেটার মাধ্যমে আসলে তুমি তোমার ওভারঅল প্রিপারেশন, কারণ তুমি যখন অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমার মাথায় জাস্ট একটা অধ্যায়ের পড়াশোনা, কিন্তু তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা তখন কিন্তু আসলে শুধু একটা অধ্যায় পড়ে গেলে হবে না, পুরা বইটাকে পড়ে যেতে হবে। সো তখন তোমার পরীক্ষাটা কেমন হবে, বা তখন তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কিভাবে মনে রাখবা, সেইগুলোর জন্য কিন্তু আসলে আমাদের এই মডেল টেস্টটা, যেটা হচ্ছে গিয়ে কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর আমরা সমস্ত চ্যাপ্টার মিলিয়ে একদম বোর্ড স্ট্যান্ডার্ড করে, বোর্ডে তোমরা যেরকম পরীক্ষা দাও ঠিক সেমনভাবে মডেল টেস্টগুলো নিব। ঠিক আছে? Okay. আচ্ছা, এখন ফারসিন চলে আসো। এখন আমি হচ্ছে একটু ফারসিন ভাইকে বলবো যে আমাদের এই জুম সেশনের গাইডলাইন সেশনগুলো আসলে কিভাবে হয় বা কিভাবে নেওয়া হবে সেগুলোর বিষয়ে তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সুমাইয়া। সো বেসিক্যালি আমি কিন্তু একদম শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য বেশ কিছু জুম সেশন রয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমরা এই ধরনের গাইডলাইন সেশন বলতে তোমাদের যে কিউএনএ সেশনগুলো করে থাকি, বা তোমরা প্রশ্ন করছো আমরা অনেকটা এরকম। সো এটা আমাদের একটা কিউএনএ সেশনের স্ক্রিনশট নেওয়া, যেরকম দেখতে পাচ্ছি অলমোস্ট তখন রাত 11টা বাজে, রাত্রেবেলা কিউএনএ সেশনটা নিচ্ছি। প্রায় 29 জনের মতো আমাদের হ্যান্ড রেজ করে রেখেছে যারা হলো প্রশ্ন করছে, এবং এখানে আমি বসে বসে অ্যান্সার দিচ্ছি। ফারুন ভাই, আপনি যদি একটু এখানে এসে আমাদের কিউএনএ সেশনের যে গুরুত্বটা রয়েছে সেটা একটু বলতেন। আচ্ছা, প্রথম গুরুত্ব হচ্ছে এটা আমাদেরকে রাত জাগিয়ে রাখতে অনেক সাহায্য করে। আমি একদিন রাত 1:45 পর্যন্ত, অর্থাৎ রাত 1:45 পর্যন্ত কিউএনএ সেশন নিয়েছি। মানে শুরু করেছিলাম অনেক আর্লি, শুরু করেছিলাম রাত 10টার দিকে, কিন্তু আসলে প্রশ্ন যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আসলে উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি, একদম ধৈর্যের শেষ সীমারেখা পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করি। এই জন্যই আসলে অনেকক্ষণ সময় চলে যায়। আমাদের যে লাইভ ক্লাসগুলো হয় সেগুলো তো 1.5 ঘন্টা করে ক্লাস হয়, কিন্তু এর বাইরে ওই লাইভ ক্লাসের পরেও যদি কারো কোনো প্রশ্ন বাকি থেকে যায়, কেউ যদি কোনো কিছু পরে পড়তে গিয়ে প্রশ্নবোধ করো, কনফিউজড হয়ে যাও, সেগুলোর জন্য কিন্তু আমাদের এই কিউএনএ সেশনগুলো আমাদের প্রতি সপ্তাহে আমাদের যে রেগুলার লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসের বাইরেও কিন্তু এই কিউএনএ সেশনগুলো থাকবে, যাতে করে কারোর কোনো প্রশ্নই আনহার্ড না থাকে, কারো কোনো প্রশ্নই যাতে আনসলভড না থাকে। তোমার মনে যদি একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কিছু প্রশ্ন যদি একটু কমেন্ট থেকে দেখে বলি, অনেকেই বলছে ভাইয়া আমি তো বিআই 1.0 ছিলাম, এই কোর্সটা কি আমার জন্য লাগবে কি না। এটার সবচেয়ে সুন্দর ও সহজ উত্তর হচ্ছে যে আসলে লাগার কথা না। কেন? কারণ হচ্ছে তুমি যদি প্রপারলি আমাদের লাইভ ক্লাসগুলো করো, আমাদের এক্সামগুলো যদি ঠিকঠাক মতো দাও, কোর্স তো শেষ, মানে সিলেবাস তো আমরা শেষ করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। সো তাহলে আসলে আলাদা করে লাগার কথা না। কিন্তু অনেকেই এরকম স্টুডেন্ট আমরা দেখেছি যারা হচ্ছে বিআই 1.0 কোর্স পারচেস করেছো, কোর্সে ভর্তি হয়েছে, কিন্তু পরবর্তীতে আর লাইভ ক্লাস দেখার সময় হয় নাই, অথবা ফাঁকিবাজি করেছো, হেলাফেলা করেছো। তারা যদি চাও যে না আমার এখন লাইভ ক্লাসই দরকার, তাহলে তোমরা হয়তো বা বিআই 2.0 অর্থাৎ যে কোর্সটার কথা আমরা এখন বলছি সেখানে হয়তো বা তোমরা চাইলে ভর্তি হতে পারো। তারপর এখানে আসলে পুরোপুরি তোমার নিজের ইচ্ছার উপর, এখানে ভর্তি হতেই হবে এরকম কোনো ব্যাপার না। বিআই 1.0 ক্লোজারটা একটু এনশিওর করি, সেটা হচ্ছে বিআই 1.0 এর আগে যে সেম যে কোর্সটা ছিল, এই কোর্সটা আমরা প্রায় 9 মাস আগে শুরু করেছিলাম। কোর্সটাতে আমরা লাইভ ক্লাস নিয়ে একদম বাংলা ইংলিশ আইসিটি সব কিছু সিলেবাস শেষ করেছি। তারপর তোমাদের সাথে আমরা আরও একটা জুম সেশন করেছি তোমাদের ওভারঅল মতামত দেওয়ার জন্য। কয়েকটা এক্সট্রা ক্লাস তোমরা চেয়েছো, সেই এক্সট্রা ক্লাসগুলোর আমরা ব্যবস্থা করব। সেই এক্সট্রা ক্লাসগুলো তোমরা পাবে আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে বরাবরের মতোই, যেভাবে ক্লাসগুলো নেই সেভাবে তোমরা ক্লাসগুলো পাবে। পাশাপাশি আমরা সাপ্তাহিক তোমাদেরকে একটা রিভিশন মিশন বানিয়ে দিব, এবং সেই রিভিশনের উপর তোমাদের এখনও পরীক্ষা হবে। এটা বিআই 1.0 জন্য বলছি, যারা এখন এই ব্যাপারটা নিয়ে কনফিউজ যে আসলে বিআই 1.0 ব্যাপারটা আসলে কি হলো।
আমি কি 1.0 তে ভর্তি হয়েছিলাম, আমার কি 2.0 তে ভর্তি হওয়াই লাগবে? এর উত্তর হচ্ছে যে না, তুমি যদি বিএ 1.0 তেও ভর্তি থাকো তাতেও চলবে, ঠিক আছে, তাতেও সমস্যা নেই। কিউএনএ সেশন হবে, উইকলি পরীক্ষা হবে, উইকলি যে রিভিশন মিশন সেটা বানিয়ে দেওয়া হবে। সো তুমি ওই কোর্সে ভর্তি থেকেও কিন্তু তোমার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো, যদি তোমার নিজের উপর নিজের একটা আত্মবিশ্বাস থাকে এবং নিজের উপর নিজের একটা কন্ট্রোল থাকে। এক্স্যাক্টলি, একজন যেরকম বলছিল, আতিয়া বলছিল যে ওদেরকে কিউএনএ সেশন থেকে আমরা বঞ্চিত করেছি 1.2 স্টুডেন্টদের, ব্যাপারটা এমন না। তোমাদের জন্য কিন্তু কিউএনএ সেশন হবে, এই ব্যাপারে তোমাদের সাথে যথাযথ কমিউনিকেশনও করা হবে, একদমই চিন্তা করো না। আচ্ছা, সো এখন একটু যদি পার্থক্যের কথাটা বলি, সেটা হচ্ছে যখন আমরা বিআই 1.0 ক্লাস নিয়েছিলাম, আমরা তো আসলে প্রতিনিয়ত শিখি। এডুকেশন ইজ আ প্রসেসিং প্রসেস অ্যান্ড দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস অফ ডেভেলপমেন্ট। আমাদের কিন্তু প্রতিনিয়ত শিখতে শিখতে সামনে এগোতে হয়। তো আমরা যখন এইচএসসি 25 ব্যাচের জন্য বিআই 1.0 ডিজাইন করেছিলাম, আমরা ভেবেছিলাম যে তোমাদের যদি আমরা একটা লাইভ ক্লাস নেই, তোমাদের যদি হচ্ছে আমরা টিচার 2 বা হচ্ছে ইনবক্স টিচারের মাধ্যমে তোমরা যদি উত্তরগুলো পাও, তাহলেই তোমাদের জন্য আসলে যথেষ্ট। কিন্তু সামনে এগোতে এগোতে দেখলাম না, এরপরে আসলে অনেক স্টুডেন্টের অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। এখন কি করা যায়? আমাদের ওই কোর্সটার মধ্যে আমরা আর কোনো ফার্দার ইন্টারাপশন আনি নাই। আমরা যেটা করেছি, কোর্সটা যেহেতু 8 মাসে শেষ হয়ে গেছে, কোর্সটা শেষ হওয়ার পরে এখন যে সামনের দিনগুলো রয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে, বিআই 1.0 কথা বলছি, এখন তোমাদের সপ্তাহে সপ্তাহে কিউএনএ সেশনগুলো হবে এবং কোন কোন টপিকের উপর সেশন হবে সেগুলো তোমাদেরকে আমরা আলাদা করে জানিয়ে দিব। পাশাপাশি বিআই 2.0 আজকে যে কোর্সটার কথা আমরা বলছি, এই কোর্সটাতে আমরা কি করব, লাইভ ক্লাসটার পরে এই সপ্তাহে যেই টপিকগুলোর উপর লাইভ ক্লাস হচ্ছে, এই সপ্তাহের শেষেই আমরা সেই টপিকগুলোর উপরই কিন্তু কিউএনএ সেশন নিচ্ছি। অর্থাৎ কিউএনএ সেশন বিআই 1.0 স্টুডেন্টরাও পাচ্ছ, বিআই 2.0 স্টুডেন্টরাও পাচ্ছ। শুধুমাত্র বিআই 1.0 স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা ফুল সিলেবাসটা শেষ করার পরে রিভিশনে এসে কিউএনএ ক্লাসগুলো পাচ্ছ। আর যেহেতু এখন আলাদা করে খুব একটা রিভিশন দেওয়ার বিআই 2.0 স্টুডেন্টদের খুব একটা সময় নেই, এই জন্য তোমরা একবারেই হচ্ছে এই কিউএনএ সেশনগুলো পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, অলরাইট, আমরা যদি একটু তারপরে দেখি, আমরা একটু রুটিন দেখবো এবার, ঠিক আছে? রুটিনটা কেমন? আমাদের সপ্তাহে 2 দিন ছুটির সময় আছে, সেটা হচ্ছে আমরা প্রতি রবিবার আর শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া শনিবার, তারপর শনিবার বাংলা ক্লাস হবে, শনিবার এবং হচ্ছে বৃহস্পতিবার বাংলা ক্লাস হবে, শনিবার এবং বৃহস্পতিবার বাংলা ক্লাস হবে, এবং আইসিটি ক্লাস হবে হচ্ছে মঙ্গলবার, সোমবার, আর হচ্ছে সোমবার হচ্ছে ইংরেজি ক্লাস হবে, বুধবার হচ্ছে ইংরেজি ক্লাস হবে, সোমবুধ ইংরেজি ক্লাস, শনি বৃহস্পতি হচ্ছে বাংলা ক্লাস, ঠিক আছে? আচ্ছা, কেউ কেউ জিজ্ঞেস করছিল হ্যাঁ ভাইয়া ফ্রি ক্লাস, প্রিমেশ চাকমা ফ্রি ক্লাসও নিব, দাঁড়াও আসছে, এটাও আজকে সেশনে দেখাবো যে ফ্রি ক্লাসগুলো কেমন হবে। এখন একটা প্রশ্ন অনেকের কাছে আমি কমেন্ট থেকে পেয়েছি, অনেকে খুবই বেশি এক্সাইটেড যে ভাইয়া এইচএসসি পরীক্ষা তো চলেই এলো, প্রায় পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নাই, আওয়ার এক্সাম ইজ নকিং অ্যাট আওয়ার ডোর। এই জন্য হচ্ছে ক্লাস কবে শুরু হবে এটা নিয়ে অনেকেই খুব বেশি এক্সাইটেড এবং অনেকেই খুব বেশি টেনশিত, চিন্তার মধ্যে আছো। চিন্তার কোনো কারণ নেই, ক্লাস শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর। 2 সেপ্টেম্বর কবে? খুব সম্ভবত কালকে, তাই না? আচ্ছা, সো 2 সেপ্টেম্বর থেকেই কিন্তু আমরা ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি, আমাদের পেইড ক্লাস। পাশাপাশি আমাদের আরও কিছু ব্যাপার কিন্তু থাকছে। প্রথম সপ্তাহের যে ক্লাস রুটিনটা, এটা মনে হয় তোমাদের জন্য একটু ছোট হয়ে যাবে দেখাটা, বাট আমাদের যে পেইড ফেসবুক গ্রুপটা রয়েছে, যেই ফেসবুক গ্রুপে শুধুমাত্র তারাই জয়েন করতে পারবে যারা কিনা আমাদের কোর্সটাতে পারচেস করেছে, কোর্সটাতে ভর্তি হয়েছে, ওইখানে আমরা হচ্ছে পুরো রুটিনটা দিয়ে দিয়েছি। সেপ্টেম্বর 2 তারিখ 4টা বাজে ইংলিশের ক্লাস হবে, লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি ক্লাস 1, ঠিক আছে? সেপ্টেম্বর 3 তারিখে আইসিটি ক্লাস হবে, সেপ্টেম্বর 4 তারিখে ইংলিশের ক্লাস হবে, সেপ্টেম্বর 5 তারিখে বাংলা ক্লাস হবে। এভাবে করে যে রুটিনটা, নিয়মিত রুটিন, এটা তোমরা আমাদের অ্যাপে পাবা, এটা তোমরা আমাদের ওয়েবসাইটে পাবা। তার পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে, ফেসবুক গ্রুপ আছে, সেটাতেও কিন্তু তোমরা এইটা কভার ফটোতে পেয়ে যাবা। হ্যাঁ, কালকেও কোর্সে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। আজকের মধ্যে যারা ভর্তি হওয়া সম্ভব তারা ভর্তি হয়ে যাও, আর যারা পারবা না কালকেও ভর্তি হওয়ার সমস্যা নেই। মানে কোর্সে যদি দেরি করে ভর্তি হও তাতে সমস্যা হবে কি, পেইড কিছু লাইভ ক্লাস তোমার মিস হয়ে যাবে। সো যত দ্রুত ভর্তি হবা তত দ্রুত তুমি লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারবা। অলরাইট, এইবার প্রিমেশ চাকমা তোমাদের বন্ধু কমেন্ট করেছিল ভাইয়া কিছু ফ্রি ক্লাস দিলে ভালো হয়। আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, যে ফেসবুক গ্রুপের কমেন্টে, ফেসবুক গ্রুপের যে লিঙ্কটা সেটা আমাদের এই লাইভের কমেন্টে দিয়ে দেওয়া আছে। ফেসবুক গ্রুপটা তোমরা তোমাদের ফেসবুক থেকে সার্চ করে বের করতে পারো। গ্রুপটার নাম হচ্ছে এইচএসসি 25 ফ্রি A+ সাজেশনস। এই যে গ্রুপটা রয়েছে এটা একটা পাবলিক গ্রুপ। এই গ্রুপে জয়েন করার জন্য তোমাকে আমাদের কোনো কোর্স পারচেস করতে হবে না, কোনো কোর্সে ভর্তি হতে হবে না। তোমাদের এইচএসসি 25 ব্যাচের সকল বন্ধুদেরকে নিয়ে তোমরা এই গ্রুপটাতে জয়েন করো, তাহলে তোমাদের সকলের যে প্রশ্নগুলো, সকলের যে জিজ্ঞাসাগুলো, সেগুলো আমরা সহজে সলভ করে দিলে তোমাদের পুরো ব্যাচের জন্যই ব্যাপারটা ভালো হবে, সব কিছু বুঝতে সুবিধা হবে। সো তোমরা এই ফ্রি যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেই ফ্রি ফেসবুক গ্রুপটাতে এখানে জয়েন গ্রুপ আছে, এই বাটনটাতে ক্লিক করো, ক্লিক করে এইচএসসি 25 ফ্রি A+ সাজেশন এই গ্রুপটাতে তোমরা জয়েন করে ফেলো। এই গ্রুপে কিন্তু কিছু রয়েছে বিশেষ চমক। দেখা যায়
যাক এই গ্রুপে কি কি আছে। আর কারো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি একটু কিছু প্রশ্ন দেখে নিই। আচ্ছা, লাকসাম থেকে আবু রায়হান জয়েন করেছে। এইচএসসি 25 বাংলা ইংরেজি আইসিটি 1 বাকি ক্লাসগুলো কবে থেকে শুরু হবে এই সপ্তাহ থেকে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। বাকি যে কিউএনএ ক্লাসগুলো রয়েছে বা অ্যাপ বা ওয়েবসাইটে কয়েকটা ক্লাস বাকি আছে সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে। ক্লাস আসলে সবগুলোই নেওয়া হয়েছে, কিছু কিছু ক্লাস নিয়ে তোমাদের ফিডব্যাক ছিল যে ভাইয়া এই ক্লাসগুলো আরেকটু ইলাবোরেট করলে ভালো হয়, এই ক্লাসগুলো আরেকবার নিলে ভালো হয়, রিভিশন দিলে ভালো হয়, ওই ক্লাসগুলো আমরা আরেকবার নিচ্ছি। আমাদের প্ল্যান ছিল বিআই 1.0 পুরো সিলেবাস শেষ করে তারপর 2.0 তে মুভ করার, কিন্তু ইন দ্য মিন টাইম তোমাদের আরও কিছু যেহেতু রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমরা ফুলফিল করবো, সমস্যা হবে না। এইবার গ্রুপ দেখিয়েছিলাম তাই না, এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস গ্রুপ। এই গ্রুপে আমরা কিছু ফ্রি লাইভ ক্লাস নিব। ফ্রি লাইভ ক্লাসগুলো বলে দিই, যেমন সেপ্টেম্বর 8 তারিখ রবিবার আমরা যে ক্লাসটা নিব সেটার নাম হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস, যেভাবে মুখস্থ করা ছাড়াই প্যারাগ্রাফ লেখা সম্ভব, ঠিক আছে। এটা কোথায় হবে? আমাদের এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতে ফ্রি এই লাইভটা তুমি করতে পারবা। এই লাইভ ক্লাসে জয়েন করার জন্য আমাদের কোনো কোর্সে তোমার ভর্তি হতে হবে না। 9 সেপ্টেম্বর বাংলা ফার্স্ট পেপারের উপর ক্লাস হবে নবাব সিরাজউদ্দৌলার উত্থান, এবং 11 সেপ্টেম্বর বাংলা ফার্স্ট পেপারের সেই একই টপিকের উপরে ক্লাস হবে, এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পতন। অর্থাৎ একটা সিরিজ অফ ক্লাস হবে, দুইটা ক্লাসে আমরা সিরাজউদ্দৌলা কমপ্লিট করবো। একটা ক্লাস হচ্ছে সিরাজউদ্দৌলার উত্থান আর একটা ক্লাস হচ্ছে সিরাজউদ্দৌলার পতন। আবার বলছি এগুলো ফ্রি ক্লাস, কিন্তু ফ্রি গ্রুপে হবে। আইসিটির ক্লাস কবে হবে? আইসিটির ক্লাস হবে হচ্ছে সেপ্টেম্বর 12 তারিখে। আমরা সেপ্টেম্বর 12 তারিখে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, দশমিক থেকে সকল পদ্ধতির যে রূপান্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। অলরাইট, বুঝতে পেরেছি। ক্লাস কতক্ষণ করে হয় ভাইয়া? ক্লাস 1.5 ঘন্টা করে হয়। আমাদের যে অ্যাপ আর ওয়েবসাইটের ক্লাসগুলো সেগুলো 4টা থেকে 5:30 পর্যন্ত হয়। পরবর্তীতে অন্য সময় যখন সবাই ফ্রি থাকে, স্পেশালি উইকেন্ডে, মানে শুক্র শনিবার অথবা হচ্ছে তোমাদের পরবর্তীতে রাতের বেলা আমরা কিউএনএ সেশনগুলো বা ডাউট সলভিং সেশনগুলো নেই, ঠিক আছে। জুম অ্যাপে হবে নাকি গুগল মিটে হবে, যেটাতে তোমরা বেশি কমফোর্টেবল, যেটা তোমাদের জন্য বেশি সুবিধাজনক হয় সেটাতে আমরা নিব। যেমন আমরা এইচএসসি 26 ব্যাচের জন্য যে ক্লাসগুলো নেই সেগুলো গুগল মিটে নেই। এখন তোমাদের ক্ষেত্রে তোমাদের জন্য যেটা সুবিধা হয় সেটাতেই নিতে পারবা, আমাদের বাড়তি কোনো সুবিধা বা অসুবিধা আসলে এখানে নাই, ঠিক আছে। আচ্ছা জি ভাইয়া, এভাবে পড়লে অনেক ভালো হবে, ভেরি গুড। এর পাশাপাশি আরো বাকি আছে, আরো চমক বাকি আছে। এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস গ্রুপটাতে তুমি যদি জয়েন করো, তুমি এইরকম কিছু পোস্ট পাবা, যে 10 মিনিট স্কুল থেকে দেওয়া একটা পোস্ট, যে আইসিটি এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, সচরাচর মানে যেগুলো স্টুডেন্টরা বেশি জিজ্ঞেস করে সেই প্রশ্নগুলো তোমরা কমেন্টে লিখে জানাবা। আমাদের যারা ইনস্ট্রাক্টর রয়েছে, তোমাদের সুমাইয়া আপু কিংবা জাকি ভাইয়া, তারা এই কমেন্টগুলোতেও তোমাদের প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দিবে। একই রকমভাবে কেমিস্ট্রির জন্য রয়েছে, বাংলার জন্য রয়েছে, অর্থাৎ সবগুলো বিষয়ের জন্যই কিন্তু এরকম করে আমাদের এফএকিউ থ্রেড আছে, অর্থাৎ যেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো জানাতে পারবা, যে প্রশ্নগুলোর উত্তর আমাদের শিক্ষকরা দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা ওকে, আজকে কি কোনো পড়া হবে নাকি? না, আজকে পড়া হবে না, কালকে থেকে আমরা পুরো দমে পড়া শুরু করছি। কালকে থেকে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি একটু তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু লিখে জানাও আমাদেরকে, এরপরে আমরা কিভাবে এই কোর্সটাতে ভর্তি হতে হবে সেটা নিয়ে আলোচনা করব। কোন গ্রুপে হবে এটা কিন্তু দেখিয়েছি আমাদের এই লাইভের কমেন্টেও দেওয়া আছে। গ্রুপের নামটা একটু দেখাই, এই যে এটা হচ্ছে গ্রুপের নাম এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস। এটা একটা পাবলিক গ্রুপ। এটা কি গ্রুপ? এটা হচ্ছে একটা পাবলিক গ্রুপ, ঠিক আছে। পাবলিক গ্রুপ মানে কি, যে কেউ এখানে জয়েন করতে পারে, কোনো প্যারা নাই, ঠিক আছে। এটা একটা পাবলিক গ্রুপ কিন্তু, ঠিক আছে। অলরাইট, এই যে এটা একটা পাবলিক গ্রুপ, গ্রুপটার নাম হচ্ছে এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস। এই গ্রুপটাতে এইখানে গিয়ে জয়েন গ্রুপ দিলেই তুমি আমাদের ফ্রি যে ক্লাসগুলো রয়েছে সেগুলো খুব সহজে করতে পারবা, ঠিক আছে। ফেসবুকে নিলে ভালো হবে একজন বলেছে। ফেসবুকে আসলে লাইভ ক্লাস নিলে সমস্যা কি, তোমাদের তো এইচএসসি পরীক্ষার খুব বেশি দিন বাকি নাই, তোমরা ফেসবুকে যদি অনেক সময় কাটাও, অনেক ডিস্ট্রাক্টেড হয়ে যাও, নোটিফিকেশন দেখো, মেসেঞ্জারে যাও, তাহলে আসলে তোমাদের পড়ার সময়টা নষ্ট হয়। এই সময়টা যাতে নষ্ট না হয় এই জন্যই আমরা আমাদের ক্লাসগুলো অ্যাপ আর ওয়েবসাইটে নিব। পেইড ক্লাস কি জুমে হবে? না, পেইড ক্লাস জুমে হবে না। পেইড ক্লাসগুলো আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপ আর ওয়েবসাইটে হবে। জুমে হবে হচ্ছে পেইড ক্লাসের উপরে, টপিকের উপরে আমরা যখন কিউএনএ সেশন বা ডাউট সলভিং সেশন, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে যায় সেই সেশনগুলো নিব হচ্ছে জুম বা গুগল মিটে। হ্যাঁ, টাইমিংগুলো গ্রুপে বলে দেওয়া হবে, কিউএনএ সেশনের টাইমিংগুলো বলে দেবো। আচ্ছা, জান্নাত ইসলাম বলছে গুগল মিটে নেন। অলরাইট, আমরা পোল করে দেখবো আর কি গ্রুপে, যে আসলে তোমরা কি গুগল মিট প্রেফার করো বেশি নাকি জুম প্রেফার করো বেশি, ঠিক আছে। ওকে, তারপরে এবার দেখি আমরা কোর্সে কিভাবে ভর্তি হব। আমরা কোর্সে ভর্তি হওয়ার উপায়টা খুবই সহজ, সেটা হচ্ছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাবা, ঠিক আছে। লিখবা হচ্ছে তুমি গুগল ক্রোম বা হচ্ছে এডজ কিংবা মাইক্রোসফট বা ফায়ারফক্স যেটা ইউজ করো, সেখানে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবা হচ্ছে 10ms.com।
10ms.com মানে হচ্ছে 10minuteschool.com লিখে এন্টার লিখলে তুমি আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবা। ওয়েবসাইটে ঢোকার পরে তোমার কি করণীয়, তোমার দেখাচ্ছি তোমাকে কি করণীয়। মনে করো আমরা আমাদের ওয়েবসাইটটাতে গেলাম, ঠিক আছে? ওয়েবসাইটটাতে যাওয়ার পরে একদম প্রথমে কি আসবে, এই যে প্রথমে আসবে এই পেজটা আসবে, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এই পেজটাতে আসার পর তোমার ব্যাচ কত, তোমার ব্যাচ হচ্ছে এইচএসসি 25। সো তুমি এইখানে একটা সার্চ বার আছে, গুগলের মতো একটা সার্চ বার আছে, এখানে 25 লিখো, ঠিক আছে? এখানে লিখো 25 লিখলেই তুমি দেখবা যে তোমার জন্য যতগুলা কোর্স রয়েছে সবগুলোই এখানে সার্চের অপশন হিসেবে দেখাবে। এখানে দেখো এইচএসসি 25 অনলাইন ব্যাচ 2.0। হ্যাঁ, এই যে চলে আসলাম আমাদের এই কোর্সের ল্যান্ডিং পেজ। এখানে দেখো তোমাদের ইনস্ট্রাক্টরদেরকে দেখা যাচ্ছে, ঠিক আছে? সব যে ডিটেলসগুলো রয়েছে, সিলেবাস রয়েছে, রুটিন আছে, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। পেয়ে যাওয়ার পরে তোমরা এইখানে দেখবে একটা সবুজ বাটন, একটা গ্রিন বাটন, বাটনে লেখা কোর্সটি কিনুন। বাটনে লেখা হচ্ছে কোর্সটি কিনুন। সো আমরা এখানে কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করলাম। এরপরে এখানে প্রোডাক্টের মূল্য দেখাচ্ছে 3500 টাকা। একটা প্রোমো কোড তোমাদের কমেন্টে দেওয়া আছে, বলো দেখি, একটু কাজ করো, একটু মাথা কাটাও, কাজ করো। কমেন্টে একটা প্রোমো কোড কিন্তু 10 মিনিট স্কুলের পক্ষ থেকে দেওয়া আছে, এইটা বলো দেখি কি দেওয়া আছে। আমি মনে করো জানি না, তোমরা বলো তো প্রোমো কোড কি দেওয়া আছে, তোমাদেরকে শিখাই কিভাবে প্রোমো কোড ব্যবহার করতে হয়। আমাদের 10 মিনিট স্কুলের পেজ থেকে এই লাইভের কমেন্টে একটা প্রোমো কোড দেওয়া আছে, সেটা কি বলো? এমকেটি দিয়ে মনে হয়, এমকেটি, হ্যাঁ, এইচএসসি 25, তাই না? আচ্ছা, লেটস সি কাজ করে কিনা। এমকেটি এইচএসসি 25, অলরাইট, কাজ করেছে, ঠিক আছে? সো আমরা ডিসকাউন্ট পেয়ে গেলাম 700 টাকা, আমরা ডিসকাউন্ট পেলাম, ঠিক আছে? এটা কিন্তু আজকে লাইভটা যারা দেখছো তাদের জন্য একটা স্পেশাল গিফট। এমকেটি আমি যদি লিখে দেই, লিখেও দিব, এমকেটি এইচএসসি 25, এটা যদি এই প্রোমো কোডটা যদি তুমি দাও তাহলে তুমি 700 টাকা ডিসকাউন্টে মাত্র 2800 টাকা এই কোর্সটাতে ভর্তি হতে পারবে। এবং এরপরে শুরু করুন বাটনে ক্লিক করে তুমি তোমার যে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার দিয়ে তুমি কিন্তু পরবর্তী ধাপে চলে যেতে পারো, ঠিক আছে? ওকে, সো প্রোমো কোডটা কি চাও তোমরা লিখে দেই, আমি আরেকবার একটু লিখে দেই চাইলে তোমাদের যদি জানতে হয়। প্রোমো কোড হচ্ছে এইটা, প্রোমো কোড, প্রোমো হচ্ছে এমকেটি এইচএসসি 25। এইটা লিখলে তোমরা 700 টাকা ডিসকাউন্ট পাবা। 700 টাকা ডিসকাউন্টে, অর্থাৎ মাত্র 2800 টাকায় এই কোর্সটাতে ভর্তি হতে পারবা, ঠিক আছে? আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে প্রপারলি হয়তোবা আমরা বলে বুঝাইতে পারি না, সেটা হচ্ছে বিআই 1.0-তে আমাদের ইউএসপি বা আমাদের ইউনিক প্রপোজিশন ছিল যে আমরা শুধুমাত্র এইচএসসির জন্যই পড়াই নাই, আমরা তোমাদেরকে অ্যাডমিশনের জন্য পড়িয়েছি। অর্থাৎ একই টপিক অপরিচিতা, ফর এক্সাম্পল, এখান থেকে এইচএসসিতেও যেমন প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন আসে। সো যে সকল স্টুডেন্টরা আগে থেকে এইচএসসি আর অ্যাডমিশন দুইটারই একসাথে মিলিয়ে প্রিপারেশন নেয়, তারা কিন্তু এইচএসসির জার্নিতে তো এগিয়ে থাকেই, পাশাপাশি তারা অ্যাডমিশন টেস্টের জার্নিতেও বাকি ব্যাচমেন্টদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকে। এই ব্যাপারটা প্রপারলি এক্সিকিউট করেছি আমরা আমাদের এইচএসসি 25 বিআই 1.0 এই কোর্সটাতে। এবং সেখান থেকে আমরা যা শিক্ষাগুলো নিয়েছি সেই শিক্ষাগুলোর ভিত্তিতেই কিন্তু আমরা বিআই 2.0 এই যে কোর্সটা এটা সাজিয়েছি। অর্থাৎ এই কোর্সেও তোমাদেরকে আমরা শুধুমাত্র এইচএসসির জন্যই যে প্রিপেয়ার করব তাই কিন্তু না, তার পাশাপাশি তোমাদেরকে আমরা অ্যাডমিশনের জন্য বলে দেবো যে হ্যাঁ, এই টপিকের এখান থেকে অ্যাডমিশনের জন্য আসে, এই টপিকের ওখান থেকে এইচএসসির জন্য আসে। এভাবেই করে কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করা আমাদের প্ল্যান, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে একটু তোমরা কমেন্টে লিখে জানাও, তোমাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে একটু লিখে জানাও। আমরা একদম ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এত কিছুর পরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্নের উত্তর আজকে লাইভ সেশনে যদি দিতে না পারো, লাইভটা শেয়ার করে ক্যাপশনে লিখে দাও, সেখান থেকে আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আনঅ্যান্সার্ড বা উত্তর পাও নাই, তাহলে তোমরা কল করবা 16910 এই নম্বরে। যে কোনো সময় কল করলে আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ফারসিমকে ডেকে নেই, ফারসিম যদি কিছু বলতে চায়। ফারসিম। ওকে, থ্যাংক ইউ ফারহান ভাই। সো বেসিক্যালি তোমাদের উদ্দেশ্যে ফারহান সাকিব ভাই যেভাবে বললেন, আমার মনে হয় না আর তেমন কোনো ডাউট আছে। তবে ছোট্ট একটা বিষয়, অনেকেই অনেকভাবে কনফিউজড হচ্ছে যে ভাইয়া 1.0-তে ক্লাস করেছে, আবার করা লাগবে কিনা। এখন এই ডিসিশনটা মানে আমরা আমাদের এন্ড থেকে মনে করি না ক্লাস করা লাগবে না, যদি তোমরা 1.0-এর ক্লাসে নিজে থেকে
ফাঁকি না দিয়ে থাকো। যদি মনে করো ঠিক আছে আজকে অপরিচিত ফার্স্ট পর্বের ক্লাস করলাম, সেকেন্ড পর্বের ক্লাস শরীর ভালো লাগতেছে না, ম্যাচ ম্যাচ করতেছে, ঘুমায় তাই করবো না, পরের রেকর্ডেডটা দেখে নিব, বাট সেই রেকর্ডেড দেখার পরটা আর আসে নাই, এরকম যদি তোমার এন্টায়ার ক্লাস জুড়ে হয়ে থাকে, এন্টায়ার কোর্স জুড়ে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার এই কোর্সটা করা দরকার, নচেত করা দরকার না। বাট আমি বিশ্বাস করি আমার স্টুডেন্টরা এমন না। তাই তোমরা যারা হলো কি নতুনভাবে এখানে ভর্তি হচ্ছ, এবং পার্টিকুলারলি এই কোর্সটা তাদেরই জন্য যারা মনে করো যে বাংলা ধরেই নেই, ইংরেজি ধরেই নেই, আমাদের এখন পড়তে হবে, নাহলে আমার A+ চলে যাবে, শুধুমাত্র তাদের জন্য। আর হ্যাঁ, 1.0 তোমাদেরকে কোনো জায়গা থেকে কোনো কিছুতে আমরা বঞ্চিত করিনি। তোমাদের জন্য রয়েছে Q&A সেশন। তোমরা কিন্তু হলো আমাদেরকে বলছিলে যে ভাই অমুক টপিকটা তো পড়ার নেই, যদিও আমরা পড়িয়েছি, হয়তো তোমরা হারিয়ে ফেলেছো, কোনো সমস্যা নেই, সেটার জন্য কিন্তু আমরা ক্লাস প্ল্যান করে অতি সত্বর তোমাদেরকে দিয়ে দিব। আর সবার জন্যই, অর্থাৎ BI 2.0 এর জন্য ক্লাস শুরু হচ্ছে আগামীকাল 2রা সেপ্টেম্বর থেকে। সবশেষে একটাই কথা, ভালো করে পড়লে সফলতা আসবে। ফারান ভাই। ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে কালকে থেকেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে।